দিল্লি রোডের মুখ থেকে, ঠিক আছে, জয়পুর ছাড়িয়ে চলে এলাম, জয়পুরে ঢুকছি। এখন হাই রোড হয়ে গেছে পাড়ার রাস্তার মতন বা কলকাতার রাস্তার মতন হয়ে গেছে। যখন তখন দাঁড়িয়ে যাচ্ছে গাড়ি, আর এত জ্যাম হচ্ছে যে আর কী বা বলবো। এই জ্যামটা হচ্ছে সে দিল্লি রোডের মুখ থেকে জ্যাম, মানে ডানকুনি ঢুকতে আর কি। এখনও জ্যাম চলছে। জয়পুর ছাড়ালাম, জয়পুর ছাড়িয়ে কোনার দিকে যাচ্ছি, জ্যাম এখনও চলছে। দেখতে থাকুন বন্ধুরা। এই জ্যামটা মাঝে মাঝেই হয়। এ পাশের রাস্তাটা এইভাবেই খালি থাকে, ও পাশের রাস্তায় মাঝে মাঝেই এরকম জ্যাম হয়, মাঝে মাঝেই।
সলভের বীজের ওখানে আমি ফোনটা কেটে দিলাম, কারণ সলভের ওখানে খারাপ অভিজ্ঞতা অনেক হয়েছে। তো বীজের ওখানটা লোকে যাতা করে পারাপার করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই জন্য ফোনটা আমি অফ করে দিয়েছিলাম, ভিডিওটা ফোনটা রেখে দিয়েছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, দেখুন এখনও জ্যাম আছে, ঠিক আছে। ডানকুনি থেকে সলভ পেরিয়ে গেছে, এখনও এই জ্যাম মারাত্মক জ্যাম, একদম ফালতু জ্যাম। কারণ এই জ্যামে যদি কোনো এমার্জেন্সি পারপাসে যদি কেউ যায়, কেউ বিজনেস পারপাসে বা কারো ধরুন কাজের সূত্রে বা কেউ এই অ্যাম্বুলেন্সে যায়, তো সে তো যা বা ফাঁসবে, মারাত্মকভাবে ফেঁসে যাবে। তার আজকে পুরো দিনটাই নষ্ট। সে নয় কাজে গেলে এই জ্যাম এখানে শেষ হয়েছে। ভালো হয়েছে যে অঙ্কুরহাটি পর্যন্ত যায়নি, ভালোই হয়েছে। যাই হোক, জ্যাম ছেড়ে গেছে বন্ধুরা, এখানে অঙ্কুরহাটি পৌঁছাতে হলো না, অঙ্কুরহাটি পৌঁছানোর আগে জ্যাম ছেড়ে গেছে, ঠিক আছে, ভালো কথা। কিন্তু যেভাবে জ্যামে ফেঁসে আছে, এমার্জেন্সি পারপাসে কেউ ফেঁসে গেলে মারাত্মকভাবে ফেঁসে যাবে। সবাই ভালো থাকবেন বন্ধুরা, ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করবেন।